ছাড়া কিছু না। কোরআনুল কারীমে সেই জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাব ফি সাবিলিল্লাহ যে কিন্তু শোনা রয়েছে, সেটা কখন আজকে আপনার এই আলোচনা থেকে জেনে নেওয়ার জন্য আমি এই বিনীতভাবে অনুরোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি যদি আলোচনা করেন তাহলে পেয়ে যাবেন চারটি অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি জিহাদ ফি সাবিলিল্লাহ মানে দাওয়াত ফি সাবিলিল্লাহ কথা বলতেছি আপনাদের। দাওয়াত ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, সালাতের দাওয়াত দিব, এগুলো ঠিক আছে। চূড়ান্ত জিহাদ ফি সাবিলিল্লাহ করে ইসলামের সমস্ত সংগ্রামের কথা বলে, সেটা কখন আপনার আমার উপর খরচ হবে সেটা আপনাদের জেনে রাখতে হবে। চারটি অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন হয়। ফরজে আইন মানে প্রত্যেকটি ব্যক্তির উপরে পালন হওয়ার পরে সমাজ যেমন আদায় করা ফরজ, ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ সশস্ত্র সংগ্রাম কাফেরের বিরুদ্ধে চারটি অবস্থায় প্রত্যেক সক্ষম ব্যক্তির উপরে ফরজে আইন হয়। তার এক নম্বর হল ইযা হাজামাল কুফার ওয়াল আ'দাউ আলাল মুসলিমিনা আও বিলাদিহিম। তাহলে মনে রাখবেন, যখন কাফের গোষ্ঠী অথবা শত্রু দল কোন মুসলিমদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করে, আমি আমার নিজের কথা বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তামাম ইসলামিক স্কলার একদম চার অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ সশস্ত্র সংগ্রাম করতে আইন দেয়। তার এক নম্বর হল যখন কাফের অথবা শত্রু দল মুসলিমদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম দেশের উপরে আক্রমণ করে, তখন প্রত্যেক নাগরিকের উপরে মুসলিমের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আপনাকে এটা থেকে মুক্ত হওয়ার কোন সুযোগ নাই, যা করতেই হবে। আপনি সেখানে অনুভব করার কোন সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। দুই নম্বর, যখন রাষ্ট্রপ্রধান আপনাকে শত্রু মোকাবিলার জন্য বের হতে ঘোষণা দিবে যে শত্রু মোকাবিলার জন্য তোমাদের সকলকে বের হয়ে পড়া উচিত, আমার যে বাহিনী আছে এরা এককভাবে সক্ষম না, রাষ্ট্রপ্রধান থেকে যখন ঘোষণা আসবে তখন প্রত্যেক নাগরিকের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ করা ফরজে আইন। তৃতীয়ত, যখন জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজে আইন হয়, ইযা তাকাল শাহবান, যখন দুর্বল মুখোমুখি হয়ে যায়, শত্রুপক্ষ এবং মুসলিম মুখোমুখি হয়েছে, ঠিক এমন অবস্থায় সেখান থেকে আপনি ফিরে চলে আসবেন, সেখান থেকে আপনি পলায়ন করবেন, কবির গুনাহ হবে। সালাম ছেড়ে দিয়ে যেমন কবির গুনাহ হয়, ঠিক শত্রু দলের মুখোমুখি হওয়ার পরে ওই জায়গা থেকে যুদ্ধ না করে ফেরত আসা, এটা আরেকটি ভয়ঙ্কর কবির গুনাহ। সেখানে আপনার সিদ্ধান্ত একটাই হবে, ইম্মাল জিহাদ ওয়া ইম্মাল শাহাদা। হয় জিহাদ করবেন, কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, অথবা শাহাদাতকে আমিন করে দিবেন, বিকল্প কোনো পথ নাই। চার নম্বর, যখন মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন হয়, ইযা দাআতিল হাজাতু ইলা মুসাআদাতিল মুসলিমিন, কোন ভূখণ্ডে কোন অঞ্চলের মুসলিমদের নির্যাতিত নিষ্পেষিত কাফের গোষ্ঠী দ্বারা তখন তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজনে আপনার প্রতি যাওয়া লাগে, ওই যাওয়াটাও আপনার জন্য তখন ফরজে আইন। আপনি বলবেন, তাহলে তখন কাশ্মীরের মুসলিমরা ধর্মদারি করছে, আরাকানের মুসলিমদেরকে উৎপাদ্য শিবিরে পরিণত করেছে, ফিলিস্তিনের মুসলিমদের তালিকার বলিয়ে বললে দিয়ে মুসলমান করে দিচ্ছে, তাহলে ওই সকল ভূখণ্ডে মুসলিমদের নির্যাতিত তাদেরকে সাহায্য করার জন্য আমাদের যারা তো ফরজে আইন। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, আপনি যে ভূখণ্ডে আছেন সে ভূখণ্ডের ইমাম আপনাকে গোলাম বানিয়ে রেখেছে, পাসপোর্টের নাম দিয়ে সীমানা অতিক্রম করার জন্য বিধিনিষেধ দিয়ে আপনাকে আটকিয়ে রেখেছে। যতক্ষণ তিনি
এই গুরুত্ব গ্রহণ না করছেন, রাষ্ট্রপ্রধান ততক্ষণ পর্যন্ত আমরা যেতে পারছেন না। হয় তিনি গুরুত্ব গ্রহণ করবেন, মুসলিমদের সহযোগিতায় তার দেশ থেকে সেনাবাহিনী প্রেরণ করবেন, যদি তা না হয় আপনাকে যাওয়ার অনুমতি দিবেন, সেটা যদি না হয় টোটাল দায়